আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের যে বন্যা কবলিত এলাকা, যেমন উদয়পুরের শরবণনগরী, মন্দিরনগরী ভাসছে জলের মধ্যে। এখানে বিভিন্ন জায়গায় ফুলকুমারী, মাতাবাড়ি, পিত্রা, জামজুরি, খিলপাড়া, রাধাকিশোরপুর কেন্দ্র সহ বিভিন্ন বাগমা এলাকার বিভিন্ন জায়গায়, বিস্তীর্ণ এলাকায় এই ধরনের বন্যা কবলিত এলাকায় এরকম জলে ভাসছে বিভিন্ন জায়গাগুলি। বহু কৃষিজ জমি নষ্ট হয়েছে, যেমন দেখা যাচ্ছে অন্যদিকে বাড়িঘরেও জল ঢুকেছে। বহু শরণার্থী শিবির এই মুহূর্তে খোলা রয়েছে। এদিকে ওই দেখেন না, আমার বাড়ি ঘর যা আছে সব শুধু দেখা যায় আজকে অনেক দিন ধরে 3-4 দিন ধরে আজকে প্রথম যে জল আসছিল তখন থেকে আমরা বাড়ি ঘর শুবা। এগুলি কি সব কৃষিজ জমি? হ্যাঁ হয়, বাড়িঘর? সব জমিন বাড়ি ঘর সব শেষ, আজ মুরুদ যা আছে সব মরে গেছে। আর এখানে যে লোকজন সব স্কুলে শরণার্থী হিসাবে রয়েছে। স্কুলে, অনেক স্কুল আছে। খাওয়া দাওয়া কেমন? খাওয়া দাওয়া মনে করেন ওই তো পঞ্চায়েতের যে লোক আছে তারা চিরা, গুড়, তারপরে খিচুড়ি। তো আর গৃহপালিত পশু যেগুলি রয়েছে এগুলা মনে করেন যা মুরগ যা ছিল, আমরা তো মনে করেন প্রথমে বলছি আমরা ভাবছি না এরকম অনেক বছর ধরে এরকম জল হয়েছে না, আর 2-3 বার জল হয়েছিল। আমরা মনে করেন এরকম জল হয়েছে না, আমরা সব কিছু রাখতে আইছি বাড়িতে। এবার আমরা রাখতে আইছি আর যাই ওঠার কোনো সুযোগ পাইছি না বাড়িতে। এই জলটা কিসের? গোমতী নদীর জল? গোমতী নদীর সব যেমনি বান্ধে আইছি এমনি যে মরা ভাই নিয়ে মরা ভাইয়া আবার বাসায় দিছি, যা টানতে পারছি না। আর গরু ছাগল মনে করেন প্রথমেই আনছি, হাঁস মুরগ যা আছে সব শেষ। আর এমনি সব ওই তো জানা কাপড় চোপড় সব এদিক থেকে ধুয়ে নিছে, কেতা বালিশ হইতে টিভি ফ্রিজ যা আছে সব জলের তলে। আমরা